নমস্কার বন্ধুরা, চিকেনের এই ডিশটা পাকিস্তানি চিকেন, স্পাইসি একটা ডিশ, লাল লাল ঝাল ঝাল। আজকের এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তীর্থঙ্কর রায়, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে। পাকিস্তানি চিকেনের এই রেসিপিটা করতে 1 কিলো চিকেন, সঙ্গে টক দই, সাদা তেল, ধনে পাতা, আদা রসুনের পেস্ট, 4খানা বড় পেঁয়াজ, 2টো টমেটো, ভিনিগার নিয়েছি, ঘি প্রায় 50 গ্রামের মতো ইউজ করব, নারকেল, বাদাম, লেবু, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা জিরে। এখানে সিদ্ধ আলু আমি ইউজ করব। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। ভিনিগার, লেবুটাকে খুব ভালো করে চিপড়ে নিচ্ছি। এরপরে মাংসের মধ্যে গোলমরিচ গুঁড়ো বেশ অনেকটা দিলাম, প্রায় এখানে 1 চামচ 1.5 চামচের মতো গোলমরিচ আমি ইউজ করেছি। একটু ভিনিগার দিলাম, সঙ্গে একটু লবণ অ্যাড করছি। এবারে খুব ভালো করে মাংসটার সঙ্গে খুব ভালো করে মেখে রেখে দেব। এটা অন্তত আধ ঘন্টার মতো আমি মেখে রাখছি। এদিকে বাদাম আর নারকেলের একটা ফাইন পেস্ট করে নেব। দেখুন, এই ধরনের একটা পেস্ট আমার লাগবে। এবারে গ্যাস ওভেনটাকে অন করে একটা ফ্রাই প্যান নিলাম। সাদা তেলটাকে এখানে প্রায় 5 চামচের মতো সাদা তেল আছে। সিদ্ধ করা আলুগুলিকে এবার ভালো করে ভাজা করে নিচ্ছি। অল্প একটু হলুদ আর লবণ এটার মধ্যে মিক্স করলাম, এদের রঙটা খুব ভালো আসে। আলুগুলিকে ভেজে তুলে রাখছি। এবারে আমি প্রায় 50 গ্রামের মতো ঘি নিয়েছি। ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে সবই খুব ভালো করে দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর একটা স্মেল আসলে এবারে ম্যারিনেট করা চিকেনগুলিকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। চিকেনগুলিকে খুব ভালো করে ফ্রাই করছি। চিকেনের গায়ে একটা হালকা হালকা বাদামি কালার আসা অবধি এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে ভাজতে থাকবো। চিকেনের মধ্যে যখন বাদামি কালার এসে যাবে তখন কেটে রাখা যে চপ পেঁয়াজগুলি আছে সেগুলিকে এর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজগুলি যখন নরম হয়ে যাবে তখন কেটে রাখা টমেটো ওটাকেও এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলিকেও খুব ভালো করে ভেজে নরম করে নেব। এবারে আদা আর রসুনের পেস্টটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। সব কিছুকে একসঙ্গে মিক্স করে খুব ভালো করে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এটাকে ভাজতে থাকবো। এবারে যে গুঁড়ো মশলাগুলি ছিল সেটা একে একে সব মাংসের মধ্যে মিক্স করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে
সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে মাংসের সঙ্গে নেড়ে চেড়ে নেব। এইভাবে মোটামুটি 15 থেকে 20 মিনিট ধরে মাংসটাকে খুব ভালোভাবে কষাবো। প্রায় 70% মাংস হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলুগুলিকে এর মধ্যে ঢেলে দিলাম। আলুটাও মোটামুটি আমার সিদ্ধ হয়ে রয়েছে 80%। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে যতক্ষণ তেলটা বেরোচ্ছে না ততক্ষণ এটাকে কষাবো। এবারে যে বাদাম আর নারকেলের পেস্টটা ছিল সেটার মধ্যে টক দইটাকে মিক্স করে খুব ভালো করে একবার ফেটিয়ে নেব। এবার এই পেস্টটাকে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমার এখানে প্রায় 95% আমার মাংস হয়ে গেছে। ফুটে আসলেই এবার প্রায় 1 মুঠের মতো আমি ধনেপাতা নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। পাকিস্তানি চিকেনের এই রেসিপিটা আমার আজকে কমপ্লিট। এবার আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। পাকিস্তানের প্রত্যেকটা রেসিপি খুব স্পাইসি আর খুব টেস্টি হয়। এই ধরনের রেসিপিসগুলি যতবার বানাবেন ততবার এটা আপনার কাছে ফেভারিট হয়ে উঠবে। এবারে গার্নিশিংয়ের জন্য যে ধনেপাতাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো লাগে। এই ধরনের রেসিপিসগুলি পরোটা, নান, রুটি, নর্মাল রাইস, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো আইটেমের সঙ্গে খুব ভালো লাগে। রেসিপিটা খুব সিম্পল একটা রেসিপি। আশা করব বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এইভাবে বানাবেন, নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন। দেশ বিদেশের বিভিন্ন ডিশেস দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করবেন, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। থ্যাঙ্কস টু অল।